এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আমার চুলের জন্য একটি তুলি বানাবো, সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রথমে আমি কিছু কাপড় নিয়েছি। যেহেতু আমার কাছে কোনো সেলাই মেশিন নেই, তাই আমি এটা হাতে সেলাই করে নিচ্ছি। তারপর এটিকে আমি উল্টিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে রাবার ভরে নিব। রাবারটা আমি কাপড়ের মাঝে আস্তে আস্তে খুলে ভরে নিচ্ছি। রাবারটা ভরা শেষ হলে আমি কাপড়টাকে একটু ঠিক করে নিয়ে রাবারটাকেও শক্ত করে বেঁধে দিব, যাতে রাবারটা খুলে না যায়। রাবার বাঁধা শেষ হলে রাবারের আসল কাজ শেষ করে আমি দ্বিতীয় পার্ট শুরু করব। দেখতেই পাচ্ছ অলরেডি আমার তুলিটা যাতে বেশি সুন্দর লাগে, এর জন্য আমি দুটি টিউলিপ ফুল বানাবো। অফ ক্যামেরায় আমি টিউলিপ ফুলের জন্য কাপড় কেটে নিয়েছি। টিউলিপ ফুলগুলো লাগানোর জন্য আমি একটি ফিতা বানিয়ে নেব। ফুলগুলোকে বানানোর জন্য প্রথমে ফুলগুলোকে আমার সেলাই করে নিতে হবে। যেহেতু আমার কাছে কোনো সেলাই মেশিন নেই, তাই আমি হাতেই সেলাইগুলো করে নিচ্ছি। এরপর আমি ফুলের মাঝে ফিতাটি লাগিয়ে নেব। ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কাজটি ঠিক কিভাবে করছি। এরপর ফুলটিকে যাতে একটু মোটা দেখায়, এর জন্য আমি এই ফুলের ভিতরে কিছু কাপড় ভরে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটি টিউলিপ ফুলের আসল শেপ এনে দিবে। ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে আমি ঠিক কিভাবে কাজটি করছি। আমি ঠিক জানি না বন্ধুরা, ভিডিওটির মধ্যে আমি ঠিক কতটুকু তুলে ধরতে পারছি, তবে আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করছি। যেহেতু আমি ফিতাটির মধ্যে লাগানোর জন্য দুটি টিউলিপ ফুল লাগাবো, সেহেতু আমি দুটোই সেম ভাবে টিউলিপ ফুল বানিয়ে নিয়েছি। সেম প্রসেসে কাজটি শেষ করে ফিতাটি তুলির মধ্যে বেঁধে নিব। অলরেডি বন্ধুরা কাজটি কমপ্লিট। দিস ইজ ফাইনাল রেজাল্ট। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাও। ভালো থাকবো।